একমাত্র ভারত বাংলাদেশের জনগণের বিপক্ষে যে এই অবৈধ স্বৈর শাসক শেখ হাসিনাকে প্রমোট করছেন। এটি বাংলাদেশের জনগণের বিপক্ষে যাওয়াতে বাংলাদেশের জনগণ মনে করছে যে ভারতের সঙ্গে এখন সম্পর্কগুলো পুনর্বিবেচনা করা উচিত, যে বাংলাদেশ ভারতীয় বাজারের সর্ববৃহৎ একটা জায়গা, অর্থাৎ বাংলাদেশি জনগণ ভারতীয় পণ্য কিনে বলেই ভারতীয় ব্যবসায়ীরা খেয়ে পড়ে বেঁচে আছে। ভারত যে বাংলাদেশের শত্রু এটা বুঝতে পারাটাই হচ্ছে একটা বড় অর্জন। ইন্ডিয়া আউট যে মুভমেন্টটি, এটি অত্যন্ত সময়োপযোগী একটি মুভমেন্ট। আপনি জানতে চেয়েছেন এটা যৌক্তিকতা কতটুকু। বিষয়টা হচ্ছে যে দেখেন, দুটা দেশ পাশাপাশি থাকছে, স্বাভাবিকভাবে নেইবার হিসাবে দুই দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত, সম্মানের জায়গাটা থাকা উচিত। কিন্তু সম্পর্ক যদি শোষণের হয়, যেখানে বন্ধুত্ব কিংবা শ্রদ্ধাবোধ থাকে না, তখন সেটা আর সম্পর্ক থাকে না। তো বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা পার্টনারশিপের নয়, অ্যাবিউসিভ একটা রিলেশনশিপ বাংলাদেশ বহন করে নিয়ে যাচ্ছে সেই 71 থেকে। অনেক কিছু বাদ দিলেও গত 14 বছরে আমরা কয়েকটি নির্বাচন দেখেছি এবং অবৈধ একটি সরকার আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। সারা বিশ্ব যখন এই অবৈধ সরকারের সমালোচনা করছে, এই অবৈধ সরকার কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করছে, নিষেধাজ্ঞা প্রয়োগ করছে, তখন একমাত্র ভারত বাংলাদেশের জনগণের বিপক্ষে যে এই অবৈধ স্বৈর শাসক শেখ হাসিনাকে প্রমোট করছেন। এটি বাংলাদেশের জনগণের বিপক্ষে যাওয়াতে বাংলাদেশের জনগণ মনে করছে যে ভারতের সঙ্গে এখন সম্পর্কগুলো পুনর্বিবেচনা করা উচিত। প্রত্যেকটা ক্ষেত্রেই বাংলাদেশের জনগণ দীর্ঘদিন পর্যন্ত স্যাক্রিফাইস করেছে। সীমান্ত হত্যা থেকে শুরু করে বিডিআর হত্যা, 2005 সালের 17ই আগস্ট দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার চীন সফরকালীন সময়ে 64টি জেলায় একযোগে বোমা বিস্ফোরণের ঘটনার মতো নানা রকম ঘটনা যেগুলো বাংলাদেশে ঘটেছে, প্রত্যেকটা ঘটনার সাথে ভারতের স্পষ্ট সংযোগ রয়েছে, ইন্ধন রয়েছে, কোনো ক্ষেত্রে তাদের পরোক্ষ ভূমিকা রয়েছে। এত কিছুর পরেও বাংলাদেশের জনগণ নীরবে নিভৃতে সবকিছু মেনে চলছিল, কিন্তু এখন তাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে। এই মুহূর্তে ভারতীয় পণ্য বর্জনের মাধ্যমে বাংলাদেশের জনগণ ভারতীয়দের বলতে চাচ্ছে এই কথাটাই, যে বাংলাদেশ ভারতীয় বাজারের সর্ববৃহৎ একটা জায়গা, অর্থাৎ বাংলাদেশি জনগণ ভারতীয় পণ্য কিনে বলেই ভারতীয় ব্যবসায়ীরা খেয়ে পড়ে বেঁচে আছে, টিকে আছে। ভারতের চিকিৎসা এবং পর্যটন হেভিলি আমাদের উপর ডিপেন্ড করছে। তো সেই হিসাবে ভারতীয় জনগণের তথা ভারতীয় সরকারের উচিত ছিল বাংলাদেশের জনগণের প্রতি থ্যাঙ্কফুলনেস দেখানো, কিন্তু সেটার পরিবর্তে তারা একটা অবৈধ স্বৈর শাসকের সঙ্গে সহাবস্থান করছেন। তো এই কারণে ভারতীয় পণ্য বর্জনের যে ডাক দেওয়া হচ্ছে, এটা অত্যন্ত সময়োপযোগী একটি পদক্ষেপ বলে আমি মনে করি। আপনারা দেখেছেন যে শুরু থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার একই কথা বলেছেন যে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, প্রভুত্ববাদে বিশ্বাসী নয়। প্রখ্যাত সাংবাদিক নুরুল কবির সাহেব অসাধারণ একটি কথা বলেছেন যে ভারত যে বাংলাদেশের শত্রু এটা বুঝতে পারাটাই হচ্ছে একটা বড় অর্জন। এরপরে আরেকজন সিনিয়র সাংবাদিক, এডিটর আমার দেশের ডক্টর মাহফুজুর রহমান না, আর উনিও একই কথা বলছেন। প্রত্যেকেই কিন্তু এইভাবে ভারত আমাদের শত্রু এই বিষয়টি বোঝানোর চেষ্টা করেছেন, এবং তাদের সেই রেশ ধরেই আজকে আমরা অনলাইনে যারা তারা এই ভারত বিরোধী আন্দোলনের ডাক দিয়েছি, ভারতীয় আগ্রাসন বিরোধী। আমাদের তারেক ভাই এখানে আছেন, অসাধারণ কাজ উনি করে যাচ্ছেন। আমাদের ভিপি নূর আছেন, অসাধারণ কাজ করে যাচ্ছেন। তো প্রত্যেকেই যে কাজগুলো করছেন এই ভারতীয় পণ্য বর্জনে, এবং বাংলাদেশের জনগণ এই ডাককে
সমর্থন জানিয়েছেন, এবং আপনারা দেখেছেন যে অলরেডি ভারতীয় পণ্য আমদানিতে এটার প্রভাব পড়েছে, নেতিবাচক প্রভাব মার্কেটে পড়েছে, অর্থাৎ এই আন্দোলনটি সফল হয়েছে এবং দেশ বিদেশে আন্তর্জাতিক মিডিয়াগুলো এটি আপনার করেছে, তুলে ধরেছে বিষয়টি। তো এই ক্ষেত্রে আমি বলবো এই মুভমেন্টটি আমাদের জন্য একটি অত্যন্ত সফল একটি মুভমেন্ট। এখন কথা হচ্ছে এটি কতদিন থাকবে। যে মুহূর্ত পর্যন্ত ভারতীয়রা মনে করবে যে বাংলাদেশের জনগণের পাশে তাদের থাকা উচিত, এবং যে মুহূর্তে তারা মনে করবে যে অবৈধ স্বৈর শাসকের পক্ষে থেকে বাংলাদেশের জনগণের বিপক্ষে যাওয়াটা কখনোই তাদের জন্য শুভকর নয়, যে মুহূর্তে তারা এই জিনিসটি মনে করবে এবং যে মুহূর্তে তারা অতীত কর্মকাণ্ডগুলো বিবেচনা করে বর্তমান পরিকল্পনা সংশোধিত করবে, আমি মনে করছি তখন আমরা এই মুভমেন্ট থেকে বের হয়ে আসব। আমি বিশ্বাস করি তারেক ভাই আমার সঙ্গে সহমত প্রকাশ করবেন, কারণ আমরা নেইবারিং কান্ট্রির সঙ্গে শত্রুতাপূর্ণ সম্পর্ক চাই না। এবং একই সাথে যে বিষয়গুলো, যে সীমান্ত হত্যার বিষয়, এরপরে অবৈধ ভারতীয় নিধনের যে বিষয়টি রয়েছে, বাংলাদেশে এই মুহূর্তে যে অবৈধ নাগরিকগুলো রয়েছেন তাদের মধ্যে বিরাট পার্সেন্টেজ হচ্ছে, অর্থাৎ মোর দেন 85% হচ্ছে ভারতীয়। বাংলাদেশ পুলিশ বিভাগে 80,000 ভারতীয় কাজ করছে। বাংলাদেশের রেমিটেন্স থেকে 5 বিলিয়ন প্রতি বছর ভারতীয়রা নিয়ে যাচ্ছে। বাংলাদেশের ভাই বোনেরা জব পাচ্ছে না, অথচ 10 লক্ষেরও বেশি ভারতীয়রা অবৈধভাবে বাংলাদেশে কাজ করছে। এর বাইরে আরেকটা বিষয় রয়েছে, যারা কাজ করছে তারা কিন্তু কখনোই ট্যাক্স পে করছে না, অর্থাৎ তাদেরকে খামে করে টাকা দেওয়া হচ্ছে। এই যে শোষণ চলছে, একজন বাংলাদেশি বিএসসি ইঞ্জিনিয়ার কাজ করছেন ভারতীয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের অধীনে, সেই ভারতীয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বেতন পান 3 লাখ টাকা, আর বাংলাদেশের বিএসসি ইঞ্জিনিয়ার বেতন পান 80,000 টাকা। এই যে বৈষম্যগুলো চলছে, তার সেটার প্রতিবাদেও আমাদের এই ইন্ডিয়া আউট মুভমেন্টটি রয়েছে। আমরা বাংলাদেশ থেকে অবৈধ ভারতীয়দের বের করার পক্ষে অবস্থান করছি। এছাড়া আরেকটি ব্যাপার আপনি লক্ষ্য করেছেন যে প্রত্যেকটি আওয়ামী লীগের নেত্রীদের কাছে আপনি দেখবেন ভারতীয় পাসপোর্ট রয়েছে, তাদের ডুপ্লিকেট ভারতীয় পাসপোর্ট রয়েছে। বাংলাদেশ থেকে যত অবৈধ আসামি যায় সবগুলোকে ভারত নারিশ করছে, তাদেরকে শেল্টার দিচ্ছে। বাংলাদেশ থেকে যত অবৈধ টাকা পাচার হয় তার অনেক অংশের সঙ্গে ভারতীয়দের সংযোগ রয়েছে। তো এই বিষয়গুলোতে আমরা ত্যক্ত বিরক্ত, বাংলাদেশি জনগণ আমরা ত্যক্ত বিরক্ত। এবং আরেকটি বিষয় হচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনীতে এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর ভারতের নগ্ন হস্তক্ষেপ। আপনার এর আগেও সম্ভবত আপনার প্রোগ্রামে এসেই বলেছিলাম যে 2007 সাল থেকে আমরা এই জিনিসগুলো দেখছি, অর্থাৎ 2007 সাল থেকে ভারত নতুন করে একটা গান শুরু করেছে, সেটা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী হচ্ছে মৌলবাদে পুষ্ট। এবং তারই জের ধরে আমরা সজীব ওয়াজেদ জয়ের ভাষায় একই কথা আমরা পেয়েছি। উনি গার্ডিয়ানে একটি রিপোর্ট লিখেছিলেন আরেকজন সাবেক আর্মি অফিসার সহ যৌথভাবে। ওখানে উনি বলেছিলেন, সজীব ওয়াজেদ জয়, যে বাংলাদেশ আর্মির 75% হচ্ছে মৌলবাদ এবং এদের আমরা এই আর্মিকে ঠিক করতে চাই। এবং দেখেন ওই যে জয়তী মালহোত্রা, উনি ওই কথাটা বলেছেন যে ভারতের একটা রিজন রয়েছে বাংলাদেশ আর্মিকে ঠিক করার। তো এই যে ওভারঅল যে বিষয়গুলো আমরা দেখেছি, পরপর যতবারই সেনাপ্রধান নিয়োগ করা হয় তারা ঘন ঘন ভারতে যাচ্ছেন। আমরা কি বলে দ্য কোয়ালিশন ইয়ার্স বই যেটা ছিল প্রণব মুখার্জি ভারতীয় রাষ্ট্রপতি, তার বইতে আমরা দেখেছি যে আমাদের যে সেনাপ্রধান ছিলেন তখন নুরুদ্দিন, উনি কিভাবে কি জানি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সহযোগিতা নিয়ে টিকে ছিলেন। হ্যাঁ, তো এই যে আমাদের সেনাবাহিনীতে ভারতীয় নগ্ন হস্তক্ষেপ, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীতে ভারতীয় নগ্ন হস্তক্ষেপ, আমরা এটা থেকে আমরা মুক্তি পেতে চাই। এ কারণে এই ভারতীয় ইন্ডিয়া আউট যে মুভমেন্ট, এটাকে আঁকড়ে ধরে বাংলাদেশিরা আগাতে চাচ্ছে।